একটা বড় মগে দিবি, মাঝখানে একটা খাসির পায়ের নলি দিয়ে দেবো, ওটা দিয়ে চুমুক দিয়ে চা খামো। বড়দা গুড মর্নিং। আরে বড়দা গুড মর্নিং তো বলে দিতে, বলার বদলে গুড মর্নিং বলে দিতে, তাহলে সকালটা ভালো হয়ে যেত। একটু নিজের ফালতু কথা বলা বন্ধ করো। দেখছো না আমি কিছু এক্সপেরিমেন্ট করছি? হ্যাঁ, আরে এক্সপেরিমেন্ট করছো তো কোনো বড় মহান কাজ করছো না। তোমার সব এক্সপেরিমেন্ট এমনিতেই অকাজের হয়। আমার বন্ধুকে এইভাবে অসম্মান তুমি করতে পারো না। তাহলে কিভাবে করতে পারবো বলে দাও না বন্ধু, তাহলে আমি সেইভাবেই করব। আমি একজন সায়েন্টিস্ট, আমার লাইফে অনেক কাজ আছে, আর সব সময় হাসি ঠাট্টা আমি করতে পারবো না। আরে সায়েন্টিস্ট হয়ে গেছো তো তাতে কি হয়েছে গো? আমিও সায়েন্টিস্ট হতে পারি, এক্সপেরিমেন্টও করতে পারি, তাই তো পাতলু। হ্যাঁ মোটো, কেন নয়, কিন্তু কিন্তু কিছু নয়, আজ বড়দাকে দেখিয়ে দেব যে আমিও সায়েন্টিস্ট হতে পারি। Yes, দেখতে থাকো আমি কি করি। তুমি কি করছো গো? কি পারফেক্ট! জানি না, কিন্তু একদম পারফেক্ট বাস ছিল। বাহ, কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে আমি সব থেকে সুন্দর গন্ধের পারফিউম বানিয়ে ফেলেছি। তুমি ঠিক বলেছ মোটু, এত সুন্দর গন্ধ হয়তো দুনিয়ার কোনো পারফিউমে হবে না হয়তো। ঘসিটা রাম, এবার বলো কেমন গন্ধ? উড়ি বাবা, গন্ধটা তো খুবই সুন্দর গো। এ কি, ঘুষিটা রাম তো অদৃশ্য হয়ে গেল, ইনভিজিবল। উড়ি বাবা, মামনি, মোটু এটা কি করে দিলে? আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও। আয় মোটু, দাঁড়াও, দাঁড়াও, আয় মোটু, ছাড়বো না। আয়। ডক্টর ঝটকা, মোটু ইনভিজিবল করা লিকুইড বানিয়ে ফেলেছে। দেখো, আমাকে অদৃশ্য করে দিয়েছে। এটা কিভাবে হতে পারে ভাই? আমি জানি না। আরে আমি তো শুধু এই স্প্রে এইভাবে ওর উপরে স্প্রে করে দিয়েছিলাম আর উধাও হয়ে গেল। তোমাকে অদৃশ্য করে দিল ডক্টর ঝটকা। মোটো পালাও, নাহলে আজ এরা দুজন আমাদের ধরে খুব মারবে। ওই ছাড়বো না, তোমাদের ছাড়বো না। বাবারে, মাগো, মাফ, মাফ, আরে যদি আমি থেমে যাই তাহলে কারোর কথা শোনার মতো অবস্থায় থাকবোই না। হেল্প, ভূত, কেউ পুলিশকে ডাকো। আম্মা গো, বাবা গো, মোটু পাতলু পালাও। ভূত, ভূত, ওই দেখো ওরা আসছে গো। স্যার স্যার, ওরা ঝটকা আর ঘোষরারাম মোটুর একটা এক্সপেরিমেন্টের জন্য ওরা অদৃশ্য হয়ে গেছে। মোটু আবার কবে থেকে সায়েন্টিস্ট হয়ে গেল? ও চিংগাম স্যার, আমাদের ঠিক করো ভাই। মোটুকে বলো আমাদের ঠিক করে দিতে। আমাকে একদম শুরু থেকে বলো, হয়েছিলটা কি? আমি ডক্টর ঝটকাকে দেখিয়ে দেওয়ার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে একটা খুবই সুন্দর সুগন্ধের পারফিউম তৈরি করেছি। হ্যাঁ, আইয়া মা, পারফিউম তো আমার খুবই বেশি পছন্দ। দেখাও, দেখাও, কোথায় আছে সেই পারফিউম? চিংগাম স্যার, এটা নিজের উপর স্প্রে একদম করো না। এটা স্প্রে করাতেই ডক্টর ঝটকা আর ঘসিটা রাম দুজনেই উধাও হয়ে গেছে। ইম্পসিবল, ইম্পসিবল! এটা কিভাবে হতে পারে? পারফিউম স্প্রে করাতে কেউ উধাও কিভাবে হয়ে যেতে পারে? দেখো, আমি আমার উপরে স্প্রে করলাম এক্ষুনি। দেখো, আমি কি অদৃশ্য হলাম? হয়নি তো। সরি টু টেল ইউ স্যার, আপনি অদৃশ্য হয়ে গেছেন। মোটু পালাও। সিঙ্গারা দাও। বানামু কি হলো? সিঙ্গারা দাও। আরে কি হইছে ভাই, তো হাঁপাইতাছো কেন? কোথা থেকে পালায় আইছো? হ্যাঁ, জিজ্ঞাসা করো না দাদা, শিগগিরই সিঙ্গারা খাওয়াও। আমি এই স্প্রে তৈরি করেছি, আর যার উপরে স্প্রে করছি সেই মানুষটাই অদৃশ্য হয়ে যাচ্ছে। আরে
আরে ভাই ভূ কেটে পড়ে জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। আমি অদৃশ্য হয়ে লুট করব সবাইকে। আমাকে থামাবে কোন জান? আমাকে থামাবে কোন জান? বাবাস বা কি সুন্দর কবিতা বললে কবিতাকে ছাড়ো আর অদৃশ্য হয়ে যাও। এই সব কয়েন আমাদের দিয়ে দাও। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। টাকা টাকা আর টাকা। আরে পাতলু কিছু একটা করো, এরা আমাদের খুব মারবে গো। চুপচাপ লুকিয়ে থাকো। একশো। ওই কারা এত চিৎকার করছে রে? ওই তোদেরকে মেরে মেরে ভূত বানিয়ে দেবো। সরি সরি সরি, ক্যারি অন ভূত। ভূত। ওই বাবা, ইটস মি। দ্য নেম ইজ চিঙ্গামা। চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। সরি সরি চিঙ্গাম স্যার, আপনি ভূত কিভাবে হয়ে গেলেন? কখন? সরি ভূত। এবার অজ্ঞান হলে না আমরা তোমাকে ভূত বানিয়ে দেব। ওঠো মোটু পাতলু, দরজা ভাঙো আমাদের জন্য। হ্যাঁ, আরে এটা তো ডক্টর ঝটকার আওয়াজ। ওডিও সরি বাবা। বক্সার ভাবছোটা কি? দরজা ভেঙে দাও। আজ আমরা মোটু পাতলুকে ভূত বানিয়ে তারপরেই যাব। ঘোষিতা রামমশাই, আপনিও ভূত হয়ে গেছেন। মা গো, মোটু পাতলু পুরো ফুরফুরি নগর ভূত হয়ে গেছে গো। এখন পালাও, পিছন দরজা দিয়ে পালাও। ডক্টর ঝটকা পালিয়ে গেলেও এখন কিছু করার নেই, আর আমাদের মারলেও কিছু হবে না। সব সমস্যার সমাধান থাকে। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। চলো সবাই মিলে ভাবা যাক যে আপনাদেরকে ঠিক কিভাবে করা হবে। ও পাতলু ঠিক বলছে ভাইরা, কিন্তু আগে আমরা আমাদের ভিতরের রাগটা তো মিটিয়ে নি। মাগো এসো এসো আর এসো। হ্যাঁ, পরিবারে মোটু, ওই দেখো ওদেরকে দেখা যাচ্ছে। এর মানে জল দিলে সবাইকে দেখা যাবে। তুমি সবার উপরে জল দিতে থাকো মোটু, আর আমি গাড়ি সামলাচ্ছি। আরে এবার তো সবাইকে দেখা যাচ্ছে, এবার তো আমাদের পেছন ছেড়ে দাও। এই স্প্রে চিকিৎসা হলে চাল, কিন্তু স্প্রেটা গেল কোথায়? ওটা তো চাওয়ালার দোকানে পড়ে গিয়েছিল। কি বললে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ওই স্প্রেটা মনে হচ্ছে জনের কাছে আছে হয়তো। খবর পাওয়া যাচ্ছে যে কোন এক ভূত সব জায়গায় চুরি করছে, আর এটা জন ছাড়া অন্য কেউ আর হতেই পারে না। ওকে ধরতে হবে পাতলু, কিন্তু কিভাবে? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া।
মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে। ইয়েস বস আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ। ওই স্প্রেটা কোথায়? ওই বোতলটা তো পুরো শেষ হয়ে গেছে। এই তো বোতল। চলো, all is well, that's end well. পুলিশকে ডাকো না, জলদি ডাকো, শিগগিরই ডাকো, তাড়াতাড়ি ডাকো। মাগো! পুলিশ আসবে কিন্তু কিছুক্ষণ পরে। ততক্ষণ মার খেতে থাকো। গুড আইডিয়া।